আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা। আমিন ইলেকট্রনিক্স দোকানে একটা ফ্রিজের সমস্যা, এটা গ্যাস চার্জ করতেছি। কীভাবে গ্যাস চার্জ করতে হয় আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আমাদের কম্প্রেসর সমস্যা ছিল, এটা আমরা কম্প্রেসরটা নতুন লাগানো হয়েছে সেকেন্ড হ্যান্ডের মধ্যে। আগে কম্প্রেসরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আরেকটা কম্প্রেসর লাগানো হয়েছে। আমরা এখন জ্বালামেলা তো সব কমপ্লিট, এখন আমরা গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। দেখেন 600 নম্বর গ্যাস, ফ্রিজের নাম্বার হচ্ছে 134 গ্যাস দেওয়া আছে, 600 নম্বর গ্যাস দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখন 600 নম্বরে গ্যাসে দিব। কম্প্রেসর গায়ে লেখা ছিল 134, আমরা এখন 600 নম্বর গ্যাস চার্জ করবো। ফ্রিজটা মডেলটা দেখাই। ভাই এটা কি ফ্রিজ ভাই? ফ্রিজটা হচ্ছে দেখেন মডেল দেখেন, একে নাকি একে এল একাল আর কি, যাই হোক একটাই আর কি। যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো যে ফ্রিজটা। লাইট আসছে তো না? দেখেন লাইট আসছে, সব কিছু কমপ্লিট। ঠান্ডা হইতো না, তার জন্য এই গ্যাস চার্জ করলে আশা করি হয়ে যাবো। আমরা এখন গ্যাস চার্জ করে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো, আমাদেরকে কমেন্টস করে জানাইতে হবে। আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে জানাইতে পারবেন। আমিন ইলেকট্রনিক্স, এই যে দেখেন আমি ধরেন ভাই, হ্যাঁ ভিডিওটা কারণ স্ক্রিন করে আমি দেখাচ্ছি। হ্যাঁ ধরেন, এখন আমরা ফ্রিজে গ্যাস চার্জ করতেছি। দেখেন প্রথম আমরা এক পাইপ গ্যাস দিয়ে দিব। আর আগে বেগম করে নিয়েছিলাম, শর্টকাট ভিডিওটা করতেছে। আর আগে অনেক কয়েকটা ভিডিও বানাইছি, এটা শর্টকাট দেখানো হচ্ছে আর কি। এক পাইপ দিয়েছি গ্যাস, অল্প অল্প গ্যাস দিতে হবে যাতে আমি চোখিং করে লাগবো। হ্যাঁ, দেখেন গ্যাস চার্জ করতেছি। সামনে নিয়ে আসেন, দেখেন গ্যাস চার্জ হচ্ছে। আমাদের মিটারে দেখেন এম্পিয়ার আছে 70, 80-তে রাখবো আমরা, তাহলে পুরো পারফেক্ট গ্যাসটা হবে আশা করি ইনশাল্লাহ। দেখতে থাকুন, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই না দেখবেন, স্ক্রিন করে দেখবেন না তাহলে সম্পূর্ণ দেখতে পারবেন না, আর বুঝতে পারবেন না। হ্যাঁ, যে বাড়তেছে দেখেন পয়েন্ট, এটা চোখিং হয় কিনা এটা দেখতে হয়। গ্যাস সার্কেল হচ্ছে, ঠান্ডা নামা পর্যন্ত আপনাদেরকে দেখাবো, কমপ্লিট করে ঠান্ডা করে দেখাবো আপনাদের ফ্রিজটা। ফ্রিজের সাইডটা কি গরম হচ্ছে? হ্যাঁ, অল্প অল্প গরম হচ্ছে। গরম হচ্ছে সাইড, এই সাইড যাচ্ছে, হ্যাঁ হালকা গরম হচ্ছে। তো এরকম যদি কারো আপনাদের বাসায় প্রয়োজনীয় ফ্রিজ যদি সমস্যা থাকে, আমিন ইলেকট্রনিক যোগাযোগ করতে পারবেন। শিখবন বাজার, চৌরাস্তার মোড়, আমিন ইলেকট্রনিক্স দোকানে। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন। আর যদি কেউ অনলাইনে কাজ শিখতে চান তাও যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ বোঝানো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। আমরা এটা মিটারটা কত রাখবো? 0 PSে রাখবো, কারণ আমরা জানি 600 নম্বর গ্যাস 0 PSে থাকে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকুন। আর 2-3 পাইপ লাগবে, দেখতে থাকুন, টেনে দেখবেন না। আমরা বোতলে গ্যাস আরেকটা পাইপ ছাড়ি। ছাড়ছি, এখন আমরা এটা আস্তে আস্তে ছাড়বো যাতে বেশি গ্যাস না যায়। অল্প অল্প ছাড়তেছি, দেখুন 71-72 আছে মিটার, দেখেন উঠতেছে, দেখছেন উঠতেছে।
এই যে 80 81, হ্যাঁ আমাদের কাজ মোটামুটি কাজ কমপ্লিট। 81 82-তে আমরা রাখবো, আর একটু লাগবে মনে হয় গ্যাস, আরেক পাইপ দিলে মনে হয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমরা এই মিটারটা 82-তে রাখবো, তাহলে আমাদের গ্যাস সাকসেসফুল হবে ইনশাল্লাহ। এখন আছে এক পাইপ দেওয়াতে 70 72 লোডে আছে। আমরা 82 বা 83-তে রাখবো, বা 84 সর্বোচ্চ, তাহলে আমাদের গ্যাসটা সাকসেসফুল হবে। কন্ডেন্সার গরম হচ্ছে, সেটা গরম হচ্ছে, নর্মাল ঠান্ডা নামতেছে, দেখতে থাকুন। এ দেখেন আমাদের মিটারে আমরা সব মনো 1 বা 2 রাখবো, দেখতে থাকুন কি অবস্থা। সাইডটা বরফ হালকা হালকা জমতেছে নাকি? জমতেছে।